আশির দশকের শেষ ভাগ যশোরের ক্রীড়াঙ্গনে আলো ছড়াচ্ছেন খন্দকার নাঈম আহমেদ টিটন। তৎকালীন বিখ্যাত কোচ ইমদাদুল হক সাচ্চুর তত্ত্বাবধানে টিটন হয়ে ওঠেন তারকা ফুটবলার। তার পায়ের জাদুতে মুগ্ধ হতেন হাজারো দর্শক। আক্রমণাত্মক খেলোয়াড়, অসাধারণ ক্রীড়া নৈপুণ্যের এই গল্প ছড়িয়ে পড়তে থাকে চারদিকে। এ কারণে পার্শ্ববর্তী জেলা চুয়াডাঙ্গা, খুলনা এমনকি ঢাকাতেও বিভিন্ন দলের হয়ে খেলার সুযোগ পেতেন। এভাবে আশির দশকের শেষ থেকে ৯০-এর দশক টিটন দাপিয়ে বেরিয়েছেন বিভিন্ন ফুটবল মাঠে। এ রাইট এবং লেফট উইঙ্গার যে খেলা দেখতে এবং প্রচুর তার সমর্থক ছিল। চুয়াডাঙ্গায় খেলার সময় ওর একটা খ্যাপ ছিল আমাদের যশোর চুয়াডাঙ্গা স্টার থেকে। কী কারণে জানি না, পুলিশে ওকে ধরে নিয়ে যায়। ঠিক ধরে নিয়ে যাওয়ার পর থেকেই সে অন্ধকার জগতে প্রবেশ করে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ৯০-এর দশকের শেষ দিকে টিটনের জীবন বাঁক নেয় ভিন্ন দিকে। খেলোয়াড় হিসেবে তুমুল জনপ্রিয়তার মধ্যেই টিটন জড়িয়ে পড়েন রাজনীতিতে। ১৯৯৮ সালে প্রতিপক্ষের আক্রমণে গুরুতর জখম হন টিটন। এরপর সুস্থ হয়ে জড়িয়ে পড়েন অপরাধ জগতে। ১৯৯৯ সালে যশোরের কারবালায় জোড়া খুনের পর যশোর ছেড়ে ঢাকায় চলে যান। তারপর হয়ে ওঠেন ঢাকার আন্ডারওয়ার্ল্ডের এক ভয়ঙ্কর চরিত্র। জনপ্রিয় ফুটবলার থেকে ভয়ঙ্কর হয়ে ওঠা সেই টিটনের জীবনের অবসান ঘটে মঙ্গলবার রাতে। রাজধানীর নিউ মার্কেট এলাকায় গুলি করে হত্যা করা হয় তাকে। অভিযোগ আছে একাধিক হত্যাকাণ্ডের নেতৃত্ব দেন তিনি। অবৈধ অস্ত্র ও স্বর্ণ ব্যবসার সঙ্গেও জড়িয়ে পড়েছিলেন। ২০০৪ সালে ঢাকার ক্যান্টনমেন্ট এলাকা থেকে গ্রেফতার হন টিটন। ২০১৪ সালে বাবর এলাহি হত্যা মামলায় টিটনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। ২০২৪ সালের ১২ আগস্ট জামিনে মুক্তির পর তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কারাগার থেকে মুক্তি পেয়ে পরিবারের কাছে সৎ পথে জীবন গড়ার ইচ্ছা পোষণ করেছিলেন টিটন। কয়েকদিন আগে ভাইকে জানিয়েছিলেন তিনি হাটের ইজারা নিয়ে ব্যবসা করতে চান। এরপরই গুলিবিদ্ধ হয়ে নিহত হলেন তিনি। আমি যখন যশোর থেকে জানতে পারি যে আমার ভাই মারা গেছে, প্রথমে আমি মেডিকেল কলেজ মর্গে যাই। আমার ভাইয়ের ওই বিভৎস চেহারা দেখে আমি মানসিকভাবে প্রচণ্ড ঘাবড়ে যাই, বিধ্বস্ত থাকি। একজন ভাই, আপনি আপনার ভাইয়ের বিভৎস ডেড বডি দেখার পরে আপনি কি সুস্থ মস্তিষ্কে সবকিছু তথ্য দেওয়া সম্ভব? এক সময়ের দাপুটে ফুটবলার টিটন হয়তো নিজেও ভাবেননি অপরাধ জগতের অন্ধকার একদিন কেড়ে নেবে তার ভবিষ্যৎ। বুধবার রাতে টিটনের বাড়িতে যখন তার মরদেহ পৌঁছায়, স্বজনদের কান্নায় তখন ভারী হয়ে ওঠে চারপাশ। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।